আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে একটি ব্লগার অ্যাকাউন্ট খুলতে হয় এবং একটি ওয়েবসাইট তৈরি করতে হয়। তো এই ভিডিওটা আমি পরবর্তী ব্লগার সম্পর্কিত প্রত্যেকটা ভিডিওতে আমি রেফার করব। সেজন্য এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, সম্পূর্ণ ভিডিও না টানিয়ে। ভিডিওতে হবে মাত্র 2-3 মিনিটের সিনেমা, না টানিয়ে দেখতে থাকুন। তো ব্লগার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। লিখতে হবে ব্লগার লিখে গুগলে সার্চ করতে হবে। তারপর এই প্রথম লিঙ্কটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা চাইলে ক্রিয়েট ব্লগ বাটন ক্লিক করতে পারি, আবার সাইন ইন বাটন ক্লিক করতে পারি, আর এখানেও ক্লিক করতে পারি, আবার এখানেও ক্লিক করতে পারি। যে কোনো একটিতে ক্লিক করলেও হবে। তো আমি সাইন ইনে ক্লিক করলাম। তারপর আপনার গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। তো পাসওয়ার্ড প্রয়োজন হলে পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর এইখানে আপনার ব্লগের টাইটেলটা দিয়ে দিবেন, যেটা এখানে শো করবে বা আপনার ব্লগের নাম হবে। তো আমি এখানে দিয়ে দিলাম টেস্ট। চাইলে এটি স্কিপ করতে পারেন। তারপর নেক্সটে দিলাম। তারপর এখানে ব্লগার ইউআরএল কি হবে, যে আমি আমার আগের হোস্টিং ভিডিওতে ইউআরএল সম্পর্কে এবং হোস্টিং ডোমেন হোস্টিং ইউআরএল সম্পর্কে বিস্তারিত বলেছি। প্রয়োজন হলে ওটা দেখে নেবেন, তার ডেসক্রিপশন বক্সে থাকবে। এখানে লিখে দিলাম। এখানে দেখতে পারবেন এখানে একটি লাল লেখা আছে, সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। তার মানে এই অ্যাড্রেসটি অন্য কেউ নিয়ে নিয়েছে, সেজন্য আমরা অন্য একটা দিলাম। এটাও নিয়ে নিয়েছে। এখন দেখবেন এইখানে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল সাদা লেখাতে এসেছে, তার মানে এটি অ্যাভেলেবল আছে। আমরা নেক্সটে দিব। এরপর এখানে যে নামটা সেটা আপনার প্রোফাইলের নাম, আমি দিয়ে দিলাম প্রোফাইল নেম। প্রোফাইল দিয়ে দিলাম, ফিনিশ। তো নিচ্ছে না, ওকে এটা নিয়ে নিছে। আমি যদি ভিউ লাগিয়ে দিই, দেখবেন টেস্ট, এটা হচ্ছে সেই অ্যাড্রেসটা। টেস্ট টাইটেল এখানে এসেছে। এখানে সাইডে দিই, এখানে প্রোফাইল, আমি যে প্রোফাইল নাম দিয়েছিলাম সেটা হচ্ছে আমার প্রোফাইল তৈরি আছে। সেটিংসে গিয়ে এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলটি দেখতে পারো। নাম হচ্ছে প্রোফাইল, কিন্তু আপনি যে নাম দিবেন ওটা হবে। তারপর আপনার ব্লগগুলো দেখাবে, আপনার সম্পর্কে দেখাবে। এডিট করতে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। সেটিংসে এসে নিচে সেটিংসে ক্লিক করলে একবার স্ক্রল করে নিচে আসবেন, তারপর এডিট প্রোফাইলে ক্লিক করবেন।
এখান থেকে আপনি সবগুলো দেখতে পারবেন। এখানে আপনার কোন ব্লগগুলো ডিসপ্লে হবে সেগুলো দিতে পারবেন। টিক চিহ্ন আছে, তখন এটা ডিসপ্লে হবে। সেভ সিগনেচার দিলে এটা সেভ হয়ে যাবে। সব সেভ করার পর এখানে এসে ডিলিট ব্লগ, সরি, সেভ প্রোফাইল, মানে আপনার সেভ প্রোফাইলে বাটন ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আর এখানে আপনার ডিলিট ব্লগ ডাটা এন্ড প্রোফাইল, এটা ক্লিক করলে আপনার ব্লগারের সব কিছু ডিলিট হয়ে যাবে, আপনার সব ডাটা ডিলিট হয়ে যাবে। সে ডিলিট করার জন্য এখানে ক্লিক করে তারপর আপনার অথেন্টিকেট করতে হবে, তারপর এটা ডিলিট হবে। তো আমরা যদি আমরা হোমে আসলাম, এটা হচ্ছে কিন্তু আমাদের ব্লগার অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড প্যানেল, ড্যাশবোর্ড এটা বলেন। তো এখানে সাইড বারে এই মেনু থেকে একবার নিচে ভিউ ব্লগ নামে একটি অপশন আছে, এটি ক্লিক করলে ব্লগটি ওপেন হবে। এখানে দেখতে পাবেন আপনার ব্লগটি এরকম কিছু নেই, সাধারণত একদম। তো এটা কিভাবে আপনি সুন্দর করে আপনি এইরকম একটি ব্লগ তৈরি করতে পারবেন, বা এরকম আরো বিভিন্ন ব্লগ তৈরি করতে পারবেন বিভিন্ন থিমের মাধ্যমে, সেটা আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব। এই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিও সম্পর্কে আরো ডকুমেন্টেশন দেখতে চাইলে এই ইউআরএল আসবেন techtimetube.blogspot.com, অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ইউআরএলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও। সবার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি অ্যাডমিন প্যানেলে A to Z সবগুলো নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা আমি দেখিয়ে দিই আপনি কিভাবে এই ব্লগের অ্যাকাউন্ট অথবা ব্লগটি ডিলিট করবেন। শুধুমাত্র ব্লগটি ডিলিট করতে হলে স্ক্রল করবেন। তো স্ক্রল করলে ম্যানেজ ব্লগ নামে একটা অপশন পাবেন। এখানে এসে ইম্পোর্ট কন্টেন্ট পাবেন, যেটা দিয়ে আপনি এই কন্টেন্ট ইম্পোর্ট করতে পারবেন, ব্যাকআপ করতে পারবেন আপনার তৈরি করা পোস্ট পেজগুলো, ভিডিওস ফ্রম ইউর ব্লগ, আপনার ব্লগের ভিডিওগুলো দেখতে পারবেন, মিডিয়া, আপনার ব্লগের মিডিয়াগুলো দেখতে পারবেন। তারপর রিমুভ ইউর ব্লগ, এখানে দেখবেন রিমুভ ইউর ব্লগ নামে একটা লেখা আছে, এখানে ক্লিক করবেন, দেন ডিলিট করার পরে এটা কিন্তু এখনো পুরোপুরি ডিলিট হয়নি। আনডিলিট করলে আবার আগের মতো চলে আসবে। পার্মানেন্টলি ডিলিট করলে একবারে ডিলিট হয়ে যাবে আজীবনের জন্য। ওকে, এটা আজীবনের জন্য ডিলিট হয়ে গেছে। তারপর আপনার ব্লগ তৈরি করতে হলে এইদিকে যদি এর প্রোফাইল আবার একটা ব্লগ তৈরি করতে চান, তাহলে এদিকে ক্রিয়েট ব্লগ নামে একটি লেখা আছে কোনাতে, ব্লগার লগইন নিচে, অথবা মোবাইল থেকে হলে এই যে এই মেনুটা, এই মেনু আইকনে ক্লিক করে তারপর এখানে দেখবেন ক্রিয়েট ব্লগ নামে একটি সাদা লেখা আছে, এই যে ক্রিয়েট ব্লগ, এই লোগোর নিচে ওই মেনু অপশনটাতে। তো ক্রিয়েট ব্লগে ক্লিক করার পর আগের মতো ব্লগ টাইটেল এবং আপনার ব্লগ অ্যাড্রেস দিয়ে আবার তৈরি করতে পারবেন আরো বিভিন্ন ব্লগ। তো আপনি যদি আবারও এই পুরো প্রোফাইলটা ডিলিট করে দিতে চান, তাহলে সেটিংসে, তারপর এডিট প্রোফাইল, সেটিংসে আসলে আপনি কিছু দেখাবে না, শুধু জেনারেলে, শুধু জেনারেল অপশন থেকে ইউজ ব্লগার ড্রাফট এন্ড হচ্ছে আপনার এডিট প্রোফাইল, ভিউ প্রোফাইল দেখাবে, এটুকু। দেখে আপনি এডিট প্রোফাইলে দিবেন, দেওয়ার পর নিচে এসে এই যে সেই
অপশনটি যা সম্পর্কে এর আগে বলেছিলাম, ডিলিট ব্লগের ডাটা এন্ড প্রোফাইল। ক্লিক করার পর এই পেজ আসবে। এই পেজে আগে আপনার একটু অথেন্টিকেশন নেবে, যেহেতু আমি এটা তৈরি করার সময় একবার অথেন্টিকেশন দিয়ে দিয়েছি, আর এটা কিছুক্ষণ আগেই মাত্র করেছি, সেই জন্য আর অথেন্টিকেশন নিয়েছে না। আমি মাঝে কোনো গ্যাপও দেইনি, যার কারণে তারা বুঝতে পারছে আমি সেই যে অথেন্টিকেশন কমপ্লিট করেছি এবং এটার মালিক। তারপর এখানে এসে আপনার ডিলেটের একটা ডাস্টবিন আইকন দেখবেন। এখানে অনেকগুলো অ্যাকাউন্ট থাকলে এখানে অনেকগুলো শো হবে। তো এখানে আমার 3টে শো হচ্ছে, জিমেল, ইউটিউব, ব্লগার। ব্লগার এইমাত্র খুলেছি এটার সামনে। এই ডিলেট যে ডাস্টবিন আইকনটা আছে সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে required পড়ে নেবেন। Yes, I understand that this will permanently delete my blogger profile and that this action cannot be undo। মানে এটি আপনি পরবর্তীতে আবার আনডু করতে পারবেন না, আজীবনের জন্য পার্মানেন্টলি এটা ডিলিট হয়ে যাবে। এখানে চেক বক্সে ক্লিক করে দিবেন। তারপর নিচে ডিলিট ব্লগার প্রোফাইলে ক্লিক করবেন। দেখাতে ক্লিক করবেন, ডিলিট হয়ে গেছে, লেখা আসছে কমপ্লিট হয়ে গেছে। তখন যদি আমি ব্লগটা রিফ্রেশ দিয়ে দেখাই, দেখবেন এটা গুগলের ব্লগার, কিন্তু গুগলের একটি সার্ভিস 404 ইরো এসেছে। দ্যাটস অ্যান ইরর, দ্য রিকোয়েস্টেড ইউআরএল ওয়াজ নট ফাউন্ড অন দিস সার্ভার, দ্যাটস অল উই নো। ঠিক আছে, তো এই ছিল এই ভিডিওতে। আশা করি ভিডিওতে আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মোটিভেট করে, এবং পরবর্তীতে আরো ভালোভাবে পারফেক্টলি আরো ভালোভাবে ভয়েসটি পাবেন। সম্পূর্ণ ভিডিওটি টিউটর হবে, গাইড হবে, যদি আপনি লাইক সাবস্ক্রাইব করেন এবং আমরা মোটিভেট হই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ভিডিওটি মাত্র 13 মিনিটের হয়েছে, যা আমার ধারণা থেকে বেশি হয়েছে।